ভয়ঙ্কর পুকুর। গায়ের এক কোণে ছিল একটি পুরনো পরিত্যক্ত পুকুর। কেউ সেখানে যেত না, কারণ শোনা যেত, রাত হলেই পুকুর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, জলের ছোপছোপানি, ফিসফাস কথা, আর কখনো কখনো করুণ কান্না। শহর থেকে আসা অরিত্র এসব গায়ের গল্প বিশ্বাস করত না। একদিন সন্ধ্যাবেলা সে বন্ধুরা মিলে চ্যালেঞ্জ নিল, কে ভয় না পেয়ে পুকুরের ধারে গিয়ে 5 মিনিট থাকতে পারে। অরিত্র নির্ভয়ে এগিয়ে গেল। চারপাশের গাছগুলো কেমন যেন অদ্ভুতভাবে দুলছে, বাতাসে শীতল একটা অনুভূতি। পুকুরের কালো জল একদম থমথমে। হঠাৎ কোথাও থেকে একটা মৃদু হাসির শব্দ এলো। অরিত্র পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার মনে হলো, পায়ের নিচে কেউ একটা হাত দিয়ে টেনে ধরেছে। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তারপর হঠাৎ কালো জলের মধ্য থেকে একটা কঙ্কালসার হাত বেরিয়ে এলো, শক্ত করে তার পা চেপে ধরল। অরিত্র সজোরে চিৎকার দিয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু পুকুরের কালো জল যেন ধীরে ধীরে তাকে টেনে নিচ্ছিল। সকালের আলো ফোটার পর গ্রামবাসীরা এসে দেখে, পুকুরের ধারে শুধু একটা জুতো পড়ে আছে, কিন্তু অরিত্রের কোনো চিহ্ন নেই। সেই রাতের পর থেকে কেউ আর পুকুরের ধারেকাছে যেতে সাহস করত না, কারণ মাঝরাতে শোনা যেত ফিসফিস স্বরে কেউ যেন বলছে, আরেকজন দরকার, আরেকজন দরকার।